নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এমডিসি কোর্সের নাম রয়েছে ই গভর্নেন্স ইন ইন্ডিয়া। এখান থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নগুলো সঠিকভাবে অনুশীলন করলে তোমরা পরীক্ষার হলে অবশ্যই কনফিডেন্স পাবে এবং খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবে। যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা যারা আমার কাছ থেকে নোটস নিতে চাও, পেড নোটস, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি এই ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো ইউজিবি বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এমডিসিতে তোমরা মান 10-এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে। প্রথম প্রশ্ন, ভারতের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনে তথ্য প্রযুক্তি মানে আইটির ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, ই গভর্নেন্স, ক্লাউড গভর্নেন্স ও ডেটা সিস্টেমের গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর, শাসন বলতে কী বোঝায়, এর প্রকৃতি পরিধি ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, ডিজিটাল লেনদেন ও সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটি এর তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর, ই গভর্নেন্স বলতে কী বোঝো, ই গভর্নেন্সের সুশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর, ই গভর্নেন্স বাস্তবায়নের কৌশল ও পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, সুশাসনের ধারণাটি আলোচনা করো। বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসনের পদ্ধতি প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। 8 নম্বর, ভারতের ই গভর্নেন্স বাস্তবায়নে জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্রের এনআইসি এর ভূমিকা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 9 নম্বর, ই গভর্নেন্স আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণীকরণের ভূমিকা ও উপযোগিতা ব্যাখ্যা করো। 10 নম্বর, বিশ্বব্যাপী ই গভর্নেন্সের বিবর্তন ও প্রসারের ধারণাটি ব্যাখ্যা করো। 11 নম্বর, ই গভর্নেন্সের সুফল ও কুফল বা সীমাবদ্ধতা আলোচনা করো। 12 নম্বর, ভারতের ই গভর্নেন্সের বিকাশে জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা এনইজিপি এর গুরুত্ব ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। 13 নম্বর, ভূমি রেকর্ড প্রদান, ই টেন্ডারিং এবং সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ই গভর্নেন্সের গুরুত্ব লেখো। 14 নম্বর, ডিজিটাল ইন্ডিয়া অভিযানে অনলাইন পরিষেবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 15 নম্বর, ই গভর্নেন্সের ক্ষেত্রে মানব সম্পদ ও দক্ষ জনবল ব্যবস্থাপনার গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো। তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।